স্বাধীনতার ৫০ বছর পার হলেও পার হয়নি সন্দ্বীপের যাতায়াতের দুর্ভোগ। এই যেন এক অবহেলিত দ্বীপ, অথচ দেশের রেমিটেন্সের বড় যোগান আসে এই দ্বীপ থেকে প্রায় ১১%। বাংলাদেশের উপকূলীয় দ্বীপসমূহের মধ্যে সন্দ্বীপ ইতিহাস, সংস্কৃতি আর সম্ভাবনায় অনন্য। কিন্তু এই দ্বীপের মানুষের সবচেয়ে বড় সংগ্রাম নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের এক ঐতিহ্যবাহী ভূখণ্ড সন্দ্বীপ। প্রাকৃতিকভাবে মনোরম হলেও এই দ্বীপের মানুষের দৈনন্দিন জীবন এক নিরন্তর সংগ্রামের নাম। সেই সংগ্রাম যাতায়াত ব্যবস্থা। চট্টগ্রাম শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থেকেও এই যাতায়াত যেন এক দুর্ভেদ্য প্রাচীর। সন্দ্বীপের মূল যাতায়াত মাধ্যম হলো নৌপথ, স্টিমার, ট্রলার এবং ফেরি। বছরের প্রায় অর্ধেক সময় নদী থাকে উত্তাল, যার ফলে এই পথে ভ্রমণ হয়ে ওঠে চরম ঝুঁকিপূর্ণ। দ্বীপের মূল প্রবেশদ্বার গুপ্তছড়া ঘাট। এই ঘাট থেকে মূল ভূখণ্ডের বারোয়ালিয়া বা কুমিরিয়া ঘাট পর্যন্ত দূরত্ব ছোট হলেও ঘাটের কার্যক্রমে রয়েছে চরম অব্যবস্থাপনা। বর্ষা এবং নিম্নচাপের সময় নৌযান চলাচল বন্ধ থাকে, তখন পুরো দ্বীপ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি চিকিৎসা সেবা, শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ চরম দুর্ভোগ পোহায়। এটি সন্দ্বীপের সবচেয়ে বড় সমস্যা। ভাটার সময় যখন নদীতে পানি কমে যায়, নৌযানগুলি জেটি বা ঘাটের কাছে ভিড়তে পারে না। যাত্রীদের তখন নৌযান থেকে কোমর সমান পানি এবং কাদামাটি মারিয়ে হেঁটে তীরে উঠতে হয়। শিশু, অসুস্থ রোগী এবং বয়স্কদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হয়ে দাঁড়ায়। ২০১৭ সালে লালবোট ডুবে ১৮ জনের প্রাণহানি এবং পরবর্তীতে স্পিডবোট দুর্ঘটনায় শিশু ও অনেকের মৃত্যু এই পথের ঝুঁকি তুলে ধরে। বর্ষাকালে সন্দ্বীপ চ্যানেল প্রচণ্ড উত্তাল থাকে। আবহাওয়া সামান্য খারাপ হলেই নৌযান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে পুরো দ্বীপ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। পথে বা ঘাটে অপেক্ষার কারণে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও ঘটে। বহু প্রতীক্ষার পর সম্প্রতি ফেরি সার্ভিস চালু হলেও এটিও পরিবহন নাব্যতার অভাবে পূর্ণ জোয়ার ছাড়া নিয়মিত চলাচল করতে পারছে না। ফেরি সার্ভিস চালু হয় কিছুটা সুবিধা এলেও গুপ্তছড়া ঘাটে পড়ে যাওয়ার কারণে এটি এখনো স্থায়ী সমাধান দিতে পারেনি। যাত্রীদের এখনও কাদামাটি মারিয়ে নৌযানে উঠতে হয়। কম খরচে দ্রুত পারাপারের জন্য অনেকেই ঝুঁকিপূর্ণ ট্রলারে যাতায়াত করেন। অতিরিক্ত যাত্রী বহন, পুরাতন ইঞ্জিন এবং লাইফ জ্যাকেটের অভাব এগুলো প্রায় নিয়মিত দৃশ্য। সামান্য জ্বরও ট্রলার ডুবির খবর আসে। নদী বা সাগর পথে যাত্রীদের নিরাপত্তার জন্য আধুনিক জলযান এবং একটি স্থায়ী জেটি অপরিহার্য। বছরের পর বছর ধরে এই সমস্যা বিদ্যমান। সামান্য বাতাসে ট্রলার কাঁপতে শুরু করে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করি। গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত চট্টগ্রাম শহরে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় ঘাটে অপেক্ষার কারণে পথে রোগীর মৃত্যু হয়। এটি সন্দ্বীপের মানুষের জন্য এক মর্মান্তিক বাস্তবতা। দ্রুত যাত্রী ওঠানামার জন্য গুপ্তছড়া ও মূল ভূখণ্ডের ঘাটে স্থায়ী, আধুনিক ও টেকসই জেটি নির্মাণ করা, এতে ঢেউয়ের প্রভাব কমে আসবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTC দ্বারা আরও আধুনিক, দ্রুতগামী এবং আবহাওয়া প্রতিরোধী সি ট্রাক ও ফেরি সার্ভিস চালু করা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বিশেষ জরুরি নৌযান বা হেলিকপ্টার সেবার ব্যবস্থা রাখা, বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের জন্য। সন্দ্বীপের মানুষ আজও আশায় বুক বাঁধে একদিন তাদের যাতায়াতের পথ হবে নিরাপদ ও সহজ। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামান্য মনোযোগ এই দ্বীপের হাজার হাজার মানুষের জীবন বদলে দিতে পারে। সন্দ্বীপের দুর্ভোগের চিত্র এখন কেবল একটি সমস্যা নয়, এটি একটি মানবিক আবেদন।